টিভি ক্যামেরার সামনে মহিলা সাংবাদিকের যৌন হয়রানি। ভাবছেন কোনো মানুষ কিভাবে এটা করতে পারে, তাই তো? না, কোনো মানুষ নয়, যৌন হয়রানি করলো একটি রোবট। রোবটের কি যৌন ইচ্ছা থাকতে পারে, জাগতে পারে যৌন উত্তেজনা? এক কথায় এর উত্তর হবে না। মেশিনের আবার যৌন উত্তেজনা কিসের? কিন্তু তাকে যদি ওইভাবেই প্রোগ্রামিং করা হয় তাহলে? এমনই এক ঘটনা ঘটে সৌদি আরবে। সৌদি আরবের প্রথম পুরুষ রোবট অ্যান্ড্রয়েড মোহাম্মদ এক নারী সাংবাদিককে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগে একটি ভিডিওর মাধ্যমে ভাইরাল হয় এই বিষয়টি। ৮ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গেছে সৌদি আরবের প্রথম পুরুষ রোবট অ্যান্ড্রয়েড মোহাম্মদের কাণ্ড। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রিয়াদের ডিপ ফার্স্টের দ্বিতীয় সংস্করণে একটি পুরুষ রোবটকে সামনে আনা হয়। রোবটটিকে সৌদি পুরুষদের মতো পোশাক পরানো হয়েছিল, পা পর্যন্ত জোব্বা, মাথায় ফেট্টি। সেই রোবটের সামনে দাঁড়িয়েই খবর পরিবেশন করছিলেন রাউইয়া আল কাসিমি নামের এক মহিলা সাংবাদিক। হঠাৎই তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করে বসে রোবট। মিসেস আল কাসিমি দ্রুত তার হাত উঠিয়ে রোবটটিকে প্রতিরোধের চেষ্টা করেন। ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য। একটি গণমাধ্যম থেকে জানা যায় ঘটনাটি ঘটেছিল একটি লাইভ অনুষ্ঠান চলার সময়। সেখানে রোবটটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। ভিডিওতে বিষয়টি দেখানোর পরে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিতর্কের সৃষ্টি হয়। অনেকে অবশ্য সন্দেহ করেছেন রোবটটি যিনি পরিচালনা করেছিলেন তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে এমনটি করেছেন। কেউ কেউ বলছেন রোবটটি তৈরির সময় কারিগরি ত্রুটি ছিল। নেটিজেনদের অনেকে আবার এ নিয়ে রসিকতাও করছেন। একজন এক্স ব্যবহারকারী রোবটটিকে অসৎ চরিত্র ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন। আরেকজন বলেছেন এটি একটি চরিত্রহীন রোবট। আরেকজন জানতে চেয়েছেন এই রোবটকে প্রদর্শনীর জন্য কে প্রশিক্ষণ দিয়েছে। তবে অনেকে আবার রোবটের পক্ষ নিয়েছেন। তারা বলেছেন কারিগরি ত্রুটির কারণেই এমন বিভ্রান্তিকর ঘটনা ঘটে। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে অন্যান্যদের সঙ্গে সমান তালে তাল দিয়ে কাজ করছে সৌদি আরব। এর অংশ হিসেবেই মুহাম্মদ নামের এই রোবটটি তৈরি করে দেশটি। মধ্যপ্রাচ্যের ধনী দেশটি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই রোবট তৈরি করেছে। রোবটটিকে গত সোমবার প্রথমবারের মতো প্রদর্শনীতে আনা হয়। প্রদর্শনীতে রোবটটি নিজের পরিচয় দিয়ে বলে, আমি মুহাম্মদ, পুরুষের শারীরিক গঠনের প্রথম রোবট। আমাকে তৈরি করা হয়েছে সৌদি আরবে। কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে আমাদের অর্জন প্রদর্শনের জন্য জাতীয় প্রকল্পের অংশ হিসেবে আমাকে তৈরি করা হয়েছে। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।